পুরুষের প্রতি আমার অনেক ঘৃণা। কেন কথাটা বললাম? আমার নিজেরও তো স্বামী রয়েছে, নিজেরও তো বাবা আছে, ভাই আছে, তাই না? তারপরে কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। মানে পাকিস্তানে রিসেন্টলি একটা ভিডিও আপনারা হয়তো দেখেছেন, আমি পাশের সাইডে দিয়ে দিচ্ছি। একটা 18 মাসের বাচ্চা, সে রেপড হয়েছে। আমি এর কোনো লজিক, এর কোনো কারণ কিছু খুঁজে পাই না যে একটা 18 মাসের বাচ্চা কি করে একটা পুরুষের ভিতরের এই পৈশাচত্যকে বা কি করে পুরুষের ভিতরের এই যৌন ক্ষুধাকে বাড়িয়ে দিতে পারে, কি করে সম্ভব? আমি অবশ্যই, আমি এর ভাষা নেই আমার কাছে যে একটা 18 মাসের বাচ্চাকে দেখে যদি একটা পুরুষের মধ্যে যৌন ক্ষুধা বেড়ে যায়, তবে সেই পুরুষের জন্ম নেওয়াই উচিত নয়। সেই পুরুষকে জন্মানোর সঙ্গে সঙ্গে নিঃশেষ করে দেওয়া উচিত, তাই না? কথাটা একটু ক্রূর মনে হচ্ছে, তাই নয় কি? কিন্তু আপনারা একটু ভাবুন তো, বর্তমান প্রেক্ষাপটে কেন আমরা ধর্মীয় দিকে মানুষকে আগানোর জন্য বলি জানেন? শুধুমাত্র এই কারণটার জন্য। যখন আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, তখন দেখবেন তার মধ্যে এই ধরনের নজর বা এই ধরনের খারাপ দৃষ্টি, এই ধরনের ক্ষুধা কোনোদিন আসবে না। সে জানে, তখন সে জানবে যে প্রত্যেকটা মেয়ের মধ্যে মা নয়তো বোনকে দেখা উচিত। আমাদের ধর্ম কি শিক্ষা দেয়? আমাদের ধর্ম নমনীয়তা বাড়ায়, ভদ্রতা বাড়ায়, একটা মানুষকে জেন্টেল ম্যানে রূপান্তরিত করে। কিন্তু আমরা কি করি? সেই ধর্মের দিকেই বারবার আঙুল তুলে যাচ্ছি, সেই ধর্মের দিকেই আঙুল তুলে যাচ্ছি। যদি একটা 18 মাসের বাচ্চা, আর একটা জিনিস যেটা আমি দেখেছি, সবাই মেয়েদের পোশাকের দোষ দেয়। হ্যাঁ, মেয়েটা ছোট কাপড় পরেছে, মেয়েটা এটা করেছে, মেয়েটা ওটা করেছে, এই কারণে রেপ হয়েছে। তাহলে 18 মাসের বাচ্চাকে আপনি কোন ধরনের কাপড় পরাতে বলছেন? তার মধ্যে এমন কি আছে যেটা দেখে একটা ছেলের যৌন ক্ষুধা বৃদ্ধি পেতে পারে? ইনফ্যাক্ট তার প্রাইভেট পার্ট কেটে তারপর তার সঙ্গে এই রেপ করা হয় তাকে। ভাবতে পারছেন একটা মানুষ কতটা ক্রূর হতে পারে, একটা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে? কোনো আইডিয়া আছে আপনাদের? আমি কখনোই মেয়েদের খারাপ ড্রেস পরাটাকে সমর্থন করছি না। অবশ্যই শালীনতা বজায় রেখে জামা কাপড় পরা উচিত, সেটা অবশ্যই শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকটা মেয়েকে। কিন্তু মনে করুন কোনো একটা মেয়ে আপনার শিক্ষা মানছে না, বা কোনো একটা মেয়ে এই শিক্ষা নিতে চাইছে না, সে একটা খারাপ ড্রেস পরলো, তার মানে কি আপনাকে সেখানে যেতেই হবে, সেই মেয়েটাকে রেপ করতেই হবে? কেন? আপনি কি নিজের নজরকে সংশোধন করতে পারছেন না? আপনি কি নিজের এই পৈশাচত্যকে দূর করতে পারছেন না? কেন পাচ্ছেন না? তার কারণ এই ধর্মীয় শিক্ষার ঘাটতি। যখন আপনি আপনার বাচ্চাকে ধর্মীয় শিক্ষায় বড় করবেন, তখন তার মধ্যে এই পৈশাচত্ব আর আসবে না। তখন সে সর্বজীবের মধ্যেই ভগবানকে দর্শন করবে, সর্বজীবকে সম্মান করবে, প্রত্যেকটা মেয়েকে সম্মান করবে। মেয়ে হচ্ছে মায়ের জাত, তাকে এভাবে অসম্মান করতে নেই, তাকে এভাবে অসম্মান সে করবে না। তাই বাচ্চাকে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, যাতে তার মনে কখনো এই ভয়ঙ্কর চিন্তা ভাবনা না আসে। আর যখন কোনো ব্যক্তি এই ধরনের কাজ ঘটায়, সব থেকে অবাক করা বিষয়, মানুষ মেয়েটাকে দোষারোপ করে। যে ছেলেটা এই জঘন্য কাজ করেছে, তার বিচার আমরা কেউ করতে চাই না। মেয়েটার দোষ, মেয়েটা হয়তো খারাপ কাপড় পরেছিল, মেয়েটা হয়তো রাত্রিবেলা একা একা চলাফেরা করছিল, মেয়েটা হয়তো খারাপ, এমনটা। এগুলো কখনোই সমাজকে উন্নত করবে না, এগুলো কখনোই একটা সমাজকে সংশোধন করবে না। সমাজকে সংশোধন করতে পারে আপনার নজর। আপনাদের নজর যদি ঠিক হয়, আপনাদের এই রুচির যদি দুর্ভিক্ষ না হয়, আপনারা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন, তখনই সমাজের উন্নতি, তখনই একটা মেয়ে সেফ থাকবে, এই পৃথিবী সেফ থাকবে। তাই নিজের সন্তানকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, মানুষ করুন। হরে কৃষ্ণ।